সো হ্যালো এভরিবডি, ওয়েলকাম এগেন ইন দিস চ্যানেল নন্দিতা এসকে। আজকে আমি শুডের উপরে কথা বলবো। শুডের যত রকম ইউজেস আছে, যেমন শুড হ্যাভ, শুড বি, শুড হ্যাভ বিন, এই যে অনেক ধরনের শুডের ইউজেস আছে, আজকে আমার এই একটা ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো আমি শুডের এতগুলো ইউজ দেবো। আজকে আমি এই ইউজেসগুলো কমপ্লিটলি পূরণ করে দেব এবং আমি চাইবো এই একটা ভিডিও দেখার পর তোমাদের শুডের ওপরে যাতে কোনো সমস্যাই না থাকে, যাতে করে কোনো সেন্টেন্সে শুড থাকলে তখন তোমরা সেটা আইডেন্টিফাই করতে পারো যে কী মিনিংয়ে এটা দেওয়া হয়েছে। আমরা একটা জিনিস খুব ভুল করি, আমরা কি করি ট্রান্সলেশন করি। আমরা কি করি সেন্টেন্সে যখনই দেখি শুড মানে উচিত, তো আমরা সেন্টেন্সে যখনই দেখি যে শুড আছে সেটা আমরা উচিত দিয়েই ফর্ম করি, কিন্তু মেন আমরা পরিস্থিতিটা দেখি না, আমরা সিচুয়েশানটা দেখি না, ট্রান্সলেশন করে দিই ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশে। তো চলো আজকে আমি তোমাদের ট্রান্সলেশন শেখাবো না, আজকে আমি শুডের যতগুলো ইউজেস আছে সব ঠিকভাবে বুঝিয়ে দেবো এবং কোন পরিস্থিতিতে কীভাবে সেই সেন্টেন্সগুলো বলতে হয় সেগুলো বুঝিয়ে দেবো, এতে করে তোমাদের শুডকে নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তো প্রথমে আমরা কথা বলবো শুডকে নিয়ে, অনলি শুড। তো আমরা বেসিক্যালি জানি, আমরা 90% মানুষ আমরা জানি শুড মানে উচিত। আমরা যখন কখনও কাউকে যখন অ্যাডভাইস দিই তখন আমরা শুড ইউজ করি। যখন আমরা নিজেকে অ্যাডভাইস দিই বা কাউকে অ্যাডভাইস দিই তখন আমরা শুড ইউজ করি। সেন্টেন্সে যখন উচিত থাকে আমরা শুড ইউজ করি। তো সেন্টেন্সে যে শুডকে আমরা ব্যবহার কিভাবে করব, যেমন ধরো আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি তোমার জল খাওয়া উচিত, তখন আমি বলবো ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। ধরো আমি কাউকে অ্যাডভাইস দিচ্ছি, আমার ভাইকে অ্যাডভাইস দিচ্ছি যে তোমার স্কুলে যাওয়া উচিত, তো আমি তখন বলবো ইউ শুড গো টু স্কুল, ইউ শুড গো টু স্কুল। এর যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। যেমন অবজেক্ট মানে পরের, যেটা ভার্বের পরে যে অবজেক্টটা থাকে সেটা। ধরো আমি কাউকে অ্যাডভাইস দিচ্ছি তোমার বসে থাকা উচিত, ইউ শুড সিট। শুড তো হলো, এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো শুড হ্যাভ। মানে শুড হ্যাভ আমরা কোন সেন্টেন্সে ইউজ করতে পারি আমি সিচুয়েশান বলে দেব, এক্সাম্পল দিয়ে দেব, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় শুডকে বুঝতে। তো এক্সাম্পল কি দেখো, শুড হ্যাভ মানে কি হচ্ছে, মানে কোনো কিছু করা উচিত ছিল কি আমরা শুড হ্যাভ ইউজ করতে পারি। শুড হ্যাভকে আমরা উচিত ছিল অর্থে ব্যবহার করব। যেমন ধরো আমি আমার ভাইকে বললাম তোমার স্কুলে যাওয়া উচিত, আমি যদি এটা বলি যে তোমার স্কুলে যাওয়া উচিত ছিল, তখন আমি সেন্টেন্সটা কীভাবে ফর্ম করব? আমি কি তখন বলবো ইউ শুড গো টু স্কুল? না, ইউ শুড গো টু স্কুলের মানে হচ্ছে তোমার স্কুলে যাওয়া উচিত। তাহলে আমি যদি আমার ভাইকে বলি তোমার বা তোর স্কুলে যাওয়া উচিত ছিল, সে ক্লাস বন্ধ করে দিয়েছে, সে স্কুলে যায়নি, আমি তখন তাকে অ্যাডভাইস দিচ্ছি যে তোর আজকে স্কুলে যাওয়া উচিত ছিল। তো তখন আমরা সেন্টেন্সটা এভাবে ফর্ম করতে পারি, ইউ শুড হ্যাভ গন টু স্কুল, ইউ শুড হ্যাভ গন টু স্কুল। আমরা এখানে শুড হ্যাভের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম লাগাবো, ভার্বের থার্ড ফর্ম। তাহলে যখন আমরা শুড হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম দেখব, তার মিনিংটা হবে কারোর কোনো কিছু করা উচিত ছিল, কারোর কোনো কিছু করা উচিত ছিল। ভাইয়ের স্কুলে যাওয়া উচিত ছিল, ব্রাদার শুড হ্যাভ গন টু স্কুল। মায়ের রান্না করা উচিত ছিল, মাদার শুড হ্যাভ কুকড ফুড। আই হোপ তোমরা শুড হ্যাভের ইউজ বুঝেছো। এরপরে আমরা শুড বি এর ইউজ করব। শুড বি মানে হওয়া উচিত, ঠিক আছে? হওয়া উচিত সেন্টেন্সে থাকলে আমরা শুড বি ইউজ করতে পারি। যেমন এখানে কিন্তু আমি পরিস্থিতি বুঝিয়ে দেব, কারোর কোথাও হওয়া উচিত বা কারোর কিছু হওয়া উচিত, কারোর কোথাও হওয়া উচিত বা কারোর কিছু হওয়া উচিত। প্রথমে কিছু হওয়া উচিতের যেভাবে আমরা ইউজ করতে পারি সেটা বলে দিই। এখানে কিন্তু শুড বির পর আমরা অবজেক্ট লাগাবো, কোনো ভার্ব আসবে না। বি একটা নিজে ভার্ব, শুডের পর বি অটোমেটিক্যালি চলে এসছে, বি এখানে কিন্তু একটা ভার্ব। তো এখানে শুড বির পর আমরা অবজেক্ট লাগাবো, কি লাগাবো? শুড বির পর আমরা অবজেক্ট লাগাবো। তাহলে শুড বি মানে হওয়া উচিত। যেমন কারোর কোনো কিছু হওয়া উচিত, যেমন আমি যদি বলি আমি আমার ভাইকে বলছি যে তোর ডাক্তার হওয়া উচিত, তখন আমি বলবো ইউ শুড বি আ ডক্টর, ইউ শুড বি আ ডক্টর। এবার এটা তো একটা নর্মাল, যখনই আমরা বলবো যে তোর কোনো কিছু হওয়া উচিত বা তোমার দাদার, মানে যে কারোর কোনো কিছু হওয়া উচিত, তখন আমরা বি দিয়ে সেন্টেন্স ফর্ম করব। যদি আমি নিজের কথা বলি যে আমার একজন গায়িকা হওয়া উচিত, তখন আমি কি বলবো? আই শুড বি আ সিঙ্গার,
আই শুড বি আ সিঙ্গার। চলো এবার কারোর কোথাও হওয়া উচিত, এখানে সিচুয়েশানটা আমি তোমাদের বুঝিয়ে দেব, তোমরা সিচুয়েশান বুঝে ওয়ার্ড ইউজ করবে, ঠিক আছে? ধরো তুমি আর তোমার বন্ধু ঘরে বসে আছো, দুজনে কথা বলছো, তোমার বন্ধু এসছে 11টার সময়, তোমরা দুজনে কথা বলছো। এবার তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো যে কিরে তোর ভাই কোথায়, কিরে তোর ভাই কোথায়? তুমি তখন বলছো যে ওর তো এখন স্কুলে হওয়া উচিত, ওর তো এখন স্কুলে হওয়া উচিত, আমার ভাইয়ের এখন স্কুলে হওয়া উচিত। তুমি তাকে বললে, এই সেন্টেন্সটা আমরা এভাবে বলতে পারি, মাই ব্রাদার শুড বি অ্যাট স্কুল নাও, ওর এখন স্কুলে হওয়া উচিত, মাই ব্রাদার শুড বি অ্যাট স্কুল নাও। বা তোমার মায়ের কথা জিজ্ঞাসা করলো যে তোর মা কোথায়, তুমি তখন বললে মায়ের এখন রান্নাঘরে হওয়া উচিত, মায়ের এখন রান্নাঘরে হওয়া উচিত, মাদার শুড বি ইন দ্য কিচেন, মাদার শুড বি ইন দ্য কিচেন। আই হোপ তোমরা পয়েন্টটা বুঝতে পেরেছো। এবার আমি কথা বলবো শুড হ্যাভ বিন প্লাস অবজেক্ট নিয়ে। শুড হ্যাভ বিন আমরা তখন ইউজ করব যখন কারোর কোনো কিছু হওয়া উচিত ছিল বা কারোর কোথাও হওয়া উচিত ছিল, সেই একই ফরম্যাট যেটা আমরা আগে ইউজ করছি সেটা আমরা পাস্টে ইউজ করব। দেখো এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। কি না, তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, কারো ধরো সেই ডাক্তারের নলেজ ভালো ছিল, সে কাটাকুটি দেখতে অভ্যস্ত ছিল, সে একজন ডাক্তার হতে পারতো, কিন্তু সে ডাক্তার হয়নি। তখন তুমি তাকে অ্যাডভাইস দিচ্ছ যে তোর একজন ডাক্তার হওয়া উচিত ছিল, তোর একজন ডাক্তার হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর। তোর একজন শিক্ষক হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ টিচার। সেই একই ফরম্যাট কারোর কোথাও হওয়া উচিত ছিল অর্থে। যেমন ধরো তোমার বন্ধু এসেছে, একই সিচুয়েশান আমি আগেরটাই এক্সাম্পল দিয়েছি, তোমার বন্ধু এসেছে, তো তোমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করছে, তোর ভাই কোথায় রে, তোর ভাই কোথায় রে? তখন তোমার বন্ধু তোমাকে বলছে যে তোর ভাইকে আমি বাইরে দেখলাম, তুমি জানো না যে তোমার ভাই স্কুলে যায়নি, তখন তুমি বলছো আমার ভাই তো স্কুলে হওয়া উচিত ছিল, মাই ব্রাদার শুড হ্যাভ বিন অ্যাট স্কুল, মাই ব্রাদার শুড হ্যাভ বিন স্কুল। ধরো এইরকম সিচুয়েশান, তুমি জানো যে রোজ 10টা-11টার সময় তোমার মা রান্না করে, ঠিক আছে? তুমি জানো যে রোজ মানে প্রত্যেক দিন 10টা-11টার সময় তোমার মা রান্না করে, তো কোনো প্রয়োজনে তুমি তোমার মায়ের গেছো, ঠিক আছে? তুমি তোমার মায়ের কাছে রান্নাঘরেতে গেছো, এবার তুমি রান্নাঘরে গিয়ে দেখলে তোমার মা নেই, তুমি তখন অবাক, আর তুমি তখন বলছো যে মায়ের এখন রান্নাঘরে হওয়া উচিত ছিল। তখন তুমি বলতে পারো মাদার শুড হ্যাভ বিন ইন দ্য কিচেন নাও, কিন্তু মা কোথায়, মা তো নেই। আই হোপ তুমি সিচুয়েশানটা বুঝতে পেরেছো, কোন সিচুয়েশানে কি ইউজ করতে পারবো। এই 4টের ইউজেস আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো।